প্রথম কথা বলি, মান্নত করে কৃপণরা। কি বলিস বলেন, মাথা ঘুরতেছে? এই মান্নত মানে কি? কন্ট্রাক্ট। আরে বাচ্চার কে বলে কথা না, মান্নত মানে কন্ট্রাক্ট। আল্লাহ তুমি দিলি আমি দেবো। ছেলে সুস্থ হলি এই করব, আমি সুস্থ হলি এই করব, ওই কাজটা যদি আমার উদ্ধার হয় এই করব। এটা কি বলে ইংরেজিতে? কন্ট্রাক্ট, বাংলা চুক্তি। আল্লাহ তুমি দিলি আমি দেবো। এই জন্য নবী বলেছেন মান্নত করে কৃপণরা। ওটা নিয়ম নয়। নিয়ম হলো তুমি আগে আল্লাহর রাস্তায় দাও, দিয়ে বলো আল্লাহ আমি তোমার রাস্তায় দিয়েছি, তুমি এই ওসিলায় আমার এই কাজটা উদ্ধার করে দাও। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দুর্বল মন তো, মনে মনে করি হয়তো দোবানো আগে এও যাবে না ও যাবে না। বুঝতে পেরেছেন কথা? কিন্তু আমাদের সমাজে প্রচলিত এই হলি বেশি অংশ লোক করে এক জুম্মার লোক খাদ দেবে। আচ্ছা বাবা তোমার কেডা বলেছে এক জুম্মার লোক খাদ দিতি? ওর কি দরকার? যাদের খাদ্যের চাচ্ছে ওর বাড়ি খাওয়ানি। এটা হচ্ছে সমাজের একটা ভুল প্রচার। মান্নত করো না, আল্লাহ আমার এই কাজটা হলি আমি 20 রাকাত নফল নামাজ পড়বো, আল্লাহ এই কাজটা হলি আমি 3 দিন রোজা রাখবো, আল্লাহ এই কাজটা হলি আমি 10 দিন ইতিকাফ করব। এরা মান্নত খুঁজেছেন কোন? ওতে যাবে না বাবা, ওতে খাইন আছে, খাটনি আছে, পয়সায় পয়সায় যা হয়। আমি রিয়েলি বলছি, ওই রকম মান্নত করুন, প্রচুর সওয়াব পাবেন। তা না হলে নিয়ম হলো আগে দান করো, দানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও। আর আমরা করি কন্ট্রাক্ট, আল্লাহ তুমি দিলি তাই আমি দেব। এই জাতীয় মান্যতগুলো ছাড়ার দরকার। রাসূল বলেছেন মান্যতে ভাগ্যের পরিবর্তন ঘটে না, ওটা ভুল ধারণা। এর পরেও যদি কেউ করে বসে তাহলে মান্যতের মালের পাওনাদার গরিব মানুষ। গরিব মানে যার ফিতরা দেওয়ার ক্ষমতা নেই, যাকাত দেওয়ার ক্ষমতা নেই, কোরবানি দেওয়ার ক্ষমতা নেই, সেইটি ওই মান্যতের মালের খাওয়ার পাওনাদার। এছাড়া যদি কেউ খায় তার গুনাহ হবে, যে মান্যত করেছে ওর মান্যত আদায় হবে না। কথা ক্লিয়ার? যদি একান্ত মনের ইচ্ছা হয় যে না এক জুম্মার লোক খাওয়াবো, আমার মনের বিরাট টান, তাহলে একটা পদ্ধতি শিখে রাখুন। সেটি হলো প্রথমত মসজিদের যদি 2টো গরিব মানুষ পাওয়া যায় যার ফিতরা দেওয়ার ক্ষমতা নেই, ওই 2টো গরিব মানুষেরই আলাদা করে বাড়ি দাওয়াত করে খাইয়ে দেন, দিলি মান্যত আদায় হয়ে গেল। এরপরে মসজিদে বলে দেন যে ভাই আমার আল্লাহ একটা ছেলে দেশে, কি আল্লাহ আমার এই ছেলেটা সুস্থ করে দেশে, আমি খুশি হয়ে তোমাদের একসাথ খাদ্য দেবো। ধনী গরিব নাক ডুবিয়ে খেয়ে নেবে, কোনো সমস্যা নেই। এরা জানবে না, বুঝবে না, আন্দাজে পড়ে শুধু ঠেলবে, তাতে কি হবে? এই বুঝতে পারেনি কথা? আরে বাবা যেটা জানা নেই জেনে নে বাবা, ফালতু ঠেলে ঠেলে লাভ নেই। আর যদি মনে হয় না খেতে দেবো না, আমার মসজিদের মুসল্লিদের মান্যতের ইচ্ছা ছিল খাওয়ানোর, তা খাওয়াতে আমার 20,000 টাকা খরচা হতো, ওই 5টা লোকের বাড়ি দাওয়াত করে খাইয়েছি, ওতে 1000 টাকা খরচা হয়েছে, আর 19,000 টাকা মাদ্রাসায় দিয়ে দেবো। এই বুঝতে পারেনি কথা? এদিকে মান্যত আদায় হয়ে গেল, আর ওদিকে সদকায়ে জারিয়ার সওয়াব হলো। আর যদি মনে হয় না মসজিদে লোকেরই খাদ্য দেবো, তাহলে পরিষ্কার বলতে হবে আমি খুশি হয়ে খাদ্য দিচ্ছি। বুঝতে পেরেছেন কথা? এ নিয়ে আর জড়াবেন না, ছাড়বো, আমিও রিলিজ নেবো ইনশাআল্লাহ। সবাটি বিগত কয়েক বছর ধরে
বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি উপলক্ষে উদযাপিত হয় অনেকদিন ধরেই। আমার মনে হয় আমি প্রতি বছরই থাকা পড়ে আমার। আজকে আল্লাহ নসিবে রেখেছেন যথাসময়ে আপনাদের খেদমতে এসেছি। কিছুক্ষণ কথা আল্লাহ বলালে বলবো ইনশাআল্লাহ। সবাই প্রাণ খুলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وفي الحديث الشريف كن عالما أو متعلما أو مستمعا أو محبا له ولا تكن الخامسة فتهلك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মঞ্চে উপবিষ্ট হাফেজ সাহেব, পিঙ্গলেশ্বর নোমানিয়া হিফজুল কোরআন মাদ্রাসার সম্পাদক ভাই, স্নেহভাজন সম্মানিত বিদায়ী বক্তাবৃন্দ, জ্ঞান পিপাসু দিনদার ইমানদার সমবয়স্ক ভাই, স্নেহাশিস প্রিয় যুবকেরা, প্রথম কথা বলি, একজন বুজুর্গ বান্দার নামে এই সভা কিতাবে এসেছে, ইনদা যিকরি আউলিয়া ইল্লাহি তানজিলুর রাহমাহ। যে মজলিসে আল্লাহর ওলিদের কথা আলোচিত হয়, ওই মজলিসের মানুষদের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। সুতরাং আমরা যারা এই বুজুর্গ বান্দার নামে স্মৃতিচারণের সভায় মজলিসে বসেছি, আমরা আত্মবিশ্বাস রাখতে পারি আল্লাহ পাকের রহমতের হকদার আমরা হতে পারবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ পাকের ওলি কারা? তো রাসূলুল্লাহ তার জবাবে বলেছিলেন, ইযা যুকিরু যুকিরাল্লাহ, ইযা যুকিরু যুকিরাল্লাহ। আল্লাহর ওলি হলো তারাই যাদের কথা আলোচনা করলে আল্লাহ পাকের স্মরণ হয়। সুবহানাল্লাহ। যাদের কথা আলোচনা করলে আল্লাহর স্মরণ অটোমেটিক্যালি হয়ে যায়। আচ্ছা বলেন, দাদা হুজুর বলি আর বসিরহাট হুজুর বলি, এনাদের কথা আলোচনা করতে গেলে আল্লাহর কথা আলোচনায় আসবে না? আসবে না? আসবে। ঠিক উল্টো, ওয়া ইযা যুকিরাল্লাহু যুকিরু, যখন আল্লাহর কথা আলোচনা হয় তখন এই শ্রেণীর আল্লাহওয়ালাদের কথাও আলোচনা চলে আসে। তাই সার কথা দাঁড়ালো যে যাদের কথা আলোচনা করলে আল্লাহর কথা স্মরণ হয়, আর আল্লাহ স্মরণ করলে যাদের কথা আলোচনায় উঠে আসে, এই মানুষগুলোই হলেন আল্লাহ পাকের প্রিয় বান্দা।